নব্বইয়ের দশকের বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সোনালী বেন্দ্রে। ১৯৯৪ সালে আগ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। পরবর্তীতে রূপ ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন এই অভিনেত্রী। নিজের অজান্তেই এই অভিনেত্রীর গর্ভে এসেছিল সন্তান। ওই সময় তিনি নাকি বুঝতেই পারেননি মা হতে যাচ্ছেন। ওই সময় মারাঠি সিনেমা আগা বাই আরেচার গান ছাম ছাম কারতার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সোনালী। বিষয়টি জানিয়েছেন সোনালী নিজেই। সম্প্রতি একটি অনুষ্ঠানের জন্য এই অভিনেত্রীর বাড়িতে যান নৃত্যপরিচালক ফারহা খান। আলাপচারিতার ফাঁকে উঠে আসে স্পর্শকাতর বিষয়টিও। ফারহা বলেন, সোনালী, আমরা একসঙ্গে বহু গান নিয়ে কাজ করেছি। মনে আছে মারাঠি গান ছাম ছাম কারতা হ্যায় গানেও কাজ করেছিলাম। তখন সঙ্গে সঙ্গে সোনালী বলেন, ওই গানের শুটিং চলাকালীন জানতামও না আমি অন্তঃসত্ত্বা। ফারহার দাবি, সেই সময়ে নাকি সোনালীর চেহারা ভারী দেখাত। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ফারহা ভাবত, বিয়ের পর পাঞ্জাবি পরিবারে গিয়ে আমি খুব বেশি খাওয়া দাওয়া করছি, তাই ওজন বাড়ছে আমার। পরে অবশ্য জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। তার আগে জানতেই পারিনি। গর্ভে সন্তান নিয়েই নাচের দৃশ্যের শুটিং করেছেন সোনালী বেন্দ্রে। কিন্তু ফারহার সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা হয়নি তার। সোনালীর কথায়, ফারহার সঙ্গে কাজ করা খুবই সহজ। ২০০২ সালে পরিচালক গোল্ডি বহেলকে বিয়ে করেন সোনালী বেন্দ্রে। পরে ২০০৫ সালে এই দম্পতির সংসার আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান।